কিতা খবর নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের আমরা বাজার অনুষ্ঠান। আমরা বাজার অনুষ্ঠান লইয়ে আমরা এমন একটা বাজার আইছি যেই বাজারটা আসলে একটু ব্যতিক্রম বলতে ওলাহান বুঝাইতাম স্যার যে এলাকাটার একটু উৎসাহভূমি, কিছু ফার আছে, কিছু বিলও আছে, খুব সুন্দর। এবং এই এলাকার মাঝে আতর খামর যে দোকানও বইছি, বিশ্বাস করেন প্রচুর হাতর খাজর জিনিস আছে। এলাকাটাই হচ্ছে এটা কুটির শিল্প নির্ভর এলাকা। জয় আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আমরা আইছি কমলগঞ্জের আদমপুর বাজারের কথা আমি হইয়া শেষ করতে পারতাম না। বিশাল বড় বাজার, অনেক বড় বাজার, পুরান একটা বাজার, ঐতিহাসিক একটা বাজার। এবং আমি যে দোকানে বই রয়েছি একবারে এই যে ফাঁকা দেখানি, কি সুন্দর ফাঁকা, যদিও এই জিনিসটা আড়াইজার। এবং এই এলাকার মাঝে আপনার এখনও বার্তাকি শাড়ি বানাইয়া 2-3 শাড়ি বানাইয়া আনিয়া বেসন। এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আইন ফাইকের হল আইন আইয়া 10-15 শাড়ি উবাদ লইয়া যান কি। এটা যে দোকান লইয়া তারা বয় না, তারা জাস্ট খালি লইয়া আয়, দেখা যায় মানুষ উবাদ আইয়া 4-5 শাড়ি একলগে লইয়া গেল। এই হচ্ছে আদমপুর বাজার। কথা আর বাড়াইতাম না, অনুরোধ শুধু একটাই, শেষ পর্যন্ত লগে থাকবা এবং আদমপুর বাজারের সৌন্দর্যটা মনে প্রাণে উপভোগ করবা। আমরার বাজার ও ভাই আমরার বাজার, আমরার বাজার ও ভাই আমরার বাজার, আমরার বাজার, গ্রামের বাজার শহরের বাজার, আমরার বাজার, দূর থেকে দূরে বাংলারি বুকে ঐতিহ্যের ছোঁয়ায় আমরার বাজার, মাছের বাজার, সবজির বাজার, দেখাবো আমরার বাজার, চেনাবো দেখাবো আমরার বাজার, আমরার বাজার। আমি কইছি যে এই এলাকাটা হচ্ছে মণিপুরি অধ্যুষিত এলাকা, যার কারণে অন্য একটা ফারণ দেখানি, এটা মণিপুরি ফারণ। এটার দাম কত? এটা মণিপুরি এটার দাম 1000 টাকা। 1000 টাকা। মানে ও এটা ফাতানের সিস্টেম হচ্ছে, এটা পানির থাকবো না আইলোর মাঝে, এটা আলির মাঝে থাকবো আপনার ওই যে থাকবো নিচে দিয়ে দিয়া। আচ্ছা, নিচে থেকে মাছ যখন উজাইব। এবং জিনিসটা এত সুন্দর নাইনি, এত সুন্দর, ও দেখো এত সুন্দর জিনিস। ও তো ভাই আর কি দাঁড়াও ভাই, আমরা আসছি। সরকারে কইও এ বেটার পুঁজি নাই, কিছু সাহায্য করতে। Angkile mar babu ni mar.
মাথায় ভাই ওদের বাইরে বুঝছি বাইরে লাইন না লাগে কিতা খবর ভাই ভালো আছেন? জি ভাই আছে। আপনার নাম কিটা? হাফিজউদ্দিন, বাড়ি কোন জায়গায়? আদমপুর। আপনি কিতা মণিপুর সম্প্রদায়ের মানুষ? জি, মণিপুরি মুসলিম আমি। মণিপুরি মুসলিম। আপনারা কিতা নিজের খাবার নিজেরা তৈরি করেন? জি, এই সুতা কি হিসাব বেছেন? এটা সুতিগুলাই হচ্ছে মুঠা হিসাব। মুঠা বলতে জি, মানে এক গাছি ওলা হ্যাঁ, মুঠা একটা আছে 5 লাখ হিসাব নাই, কেজি হিসাবে যে আলাদা আছে। আলাদা। জি, আচ্ছা, আপনি আমার হোকা যে মানে এখন কিতা আগরলাহান তাত আছেন? জি অবশ্যই আছে। আগরলাহান আগে তো মানে গড়ে গড়ে আছে, এটা হয়, এখনো তো আছে মোটামুটি। জি, এটা মানে মহিলারা তো 2 পিস কাপড় কিনবে, পুরুষরা কিতা কিনবে? পুরুষরা তো তারা ওই যে আমরা তো পিন্দি না, হিন্দু মণিপুরি যারা আছে তারা ধুতি বলে বা গামছা বলে এরকম একটা আছে আর কি, ওইগুলা পিনতে তারা। মানে 2-3 লাখান অত বড় নাই, তারা যে গামছাটা ব্যবহার, গামছাটা বড় আছে, নর্মাল গামছাটা দিক বড়, আবার 2-3 লাখান নাই। না, বেচাকেনা অবস্থা কিটা? জি আলহামদুলিল্লাহ মোটামুটি চলে। দোকান কতদিন যাব? আমি বেশি দিন হয় নাই, দোকান তো বাক্কা অনেক দিন হয়েছে দোকান। মানে আগে খেয়ে করতা দোকান? আগে আমার ভাই একজন আসছিল, ভাই গেছে কি, এখন আমি আছি। ইন্না লিল্লাহ, কি কই গেছে? দোকান ছাড়ি। আচ্ছা, দোকান ছাড়িয়ে গেছেন কি? আমি আসলে আমার আসলে বুঝ কম তো এর লাগি। যাই হোক, মোটামুটি আপনারা যেই জিনিস দেখাইনো খুব দেখার মতো, এবং আরও কিছু সূক্ষ্ম জিনিস আছে যেটা আমরা মাত্রাম, আপনারা দেখোকা। খুব সুন্দর সুন্দর সিনিয়র বাচ্চা আনছেন ইলাহান প্রচুর, মানে আদমপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ পাইকারি এখান পাইকারি হলাইন আইয়া এখান থেকে মনে করেন যে রাজহাঁস, দেশি মুরগ, দেশি হাঁস সব লইয়া কিনিয়া লইয়া যান, এবং আরও বাজারও নিয়ে বেসুন। কিন্তু সিনিয়র একটা আওয়া আছে। কত বেচতা এটা? 2000 টাকা দাম চাইছেন। খুব একটা না, এটা বোঝা যায় উফাসি আসলে বান্দিয়া উন্দিয়া ফালছেন মনে হয় একবারে। হ্যাঁ, কিন্তু বাচ্চা কোন দেখুন, বাচ্চাগুলো আমার কাছে যে কিউট, যে সুন্দর, বুঝছেন? আর 800 বাচ্চা ছোটো খালো দেখতে কিন্তু সুন্দর লাগে। আর এটা 800 বাচ্চা এক বাইর লোক মাদিল। বাইর নাম কি? আমার নাম তোয়াইদ আলী। আচ্ছা, বাড়ি কোন জায়গায়? মধ্যবাগ। আচ্ছা, এটা কত করি কি হিসাব বেশুন, আলি না গোটা? আলী হিসাবে বেশি, কেউ যদি 2টাও চায় বেশি, কেউ যদি 5টা নিতে হয় দেই। আচ্ছা, আলি কত করি? আলী মনে করেন 200, 250, মানে যার কাছ থেকে যত লইতে পারি আর কি। যাই হোক, নিজের ফুটাইল নেই। জি জি জি, এটা নিজের। যাইস না। আচ্ছা, এটা কিন্তু আমি ও যে বাচ্চা অবস্থায় বুঝবো নি কোনটা আওয়া বা কোনটা আই? এটার মাঝে এখন বোঝা যাইতো না, আপনার কিছুদিন পরে বোঝা যাইব এটা। মানে এইগুলো মুড়ে ধরে একটু টান মারলে? জি জি জি, একটু লেঙ্গুরিটার লাম্প হইব, খোল্লাটা মুঠো হইব, ওটা হইব বেটা। আর যেটার খোল্লা ছুটো ওটা হইব বেটি। ও হচ্ছে সিনার উপায়। আর আসলে যারা ফালোইন ফুসেন এরা কইতে পারবা, আমরা আসলে ইলান কইতাম পারতাম না। তবে হ্যাঁ, খুব সুন্দর। তার মানে 50 টাকা গোটা? 50 টাকা গোটা। আপনার কাছে খুব বেশি মনে নেই, আমার কাছে কিন্তু খুব বেশি মনে না। 50 টাকা কিন্তু অনেক সস্তা। ইগু যদি আপনি মানে 15 দিন ফালোইন, আপনি 100 টাকার মাল হয়ে যাবো, পয়সার মাল হয়ে যাবো কি। এবং আসছে জানেন তো, খুব বেশি যত্ন লাগে না কিন্তু। না, আজটা একবারে মানে সিরিয়াস ভাবে যে জায়গাটা খাওয়ানো যায়, গুঁড়া দিলেও খাওয়াইতে পারবা, বাদ দিলেও খাওয়াইতে পারবা, এগুলা কোনো সমস্যা হইতো নাই। তবে হ্যাঁ, আগর মুরব্বী হলে একটা কথা কইতা, এটা কিন্তু মনে রাখবা, আসে নাশ ফারও না, ছাগলি ফিন্দা খানো শোনা। বুঝছেন না কথাটা? বুঝুন জানো।
মারুনের বাদ নেই বহুদিন পরে আমি কইছি যে আদমপুর একটা পুরান বাজার, এই বাজারের ঐতিহাসিক একটা বাজার, ঐতিহাসিক বাজারে ঐতিহাসিক জিনিস মিলে। আমি বহু জায়গাত গেছি, সব জায়গাত ফাইতা নাই, খুব কম বাজারও ফাইবাই ফুটির দল। সেই চিরচেনা স্বাদ, সেই চিরচেনা গ্রাম, বিশ্বাস করেন দেখিয়া মনে হর যে মানে ওখান যেহেতু বন্ডুলার ফাতার সিজন, একটু বন্ডুলার ফাতা হইতো আর সাইডটা দল আমরা খোলা দিয়া টিপা চাটনি মানে দেখিয়া বোঝা যায় আমার ভাই খাওয়া মানুষ। ভাই কতদিন ধরে ব্যবসা? ব্যবসা তো 20 বছর। আপনারা এলাকার মধ্যে কোন ফুটকিটা বেশি চলে? চলে চটির কইন লইট্টা ফুটি শীতল বাসপাতি শীতল। আচ্ছা, ফুটি শীতল কত করে? 50 টাকা 500 টাকা কেজি। স্বাদ কি তা আগর লাগান স্বাদ রয়েছে নি না? আগরলা স্বাদ কিছু আসেনি বর্তমান যুগে। আগর ও কথা কইন বলে আগলার মানুষই তো নাই, নাই আগর মানুষই নাই। মানুষই নাই, আপনি স্বাদ পাইতে কই। আসলে আমরার আমলর কারণে, আমরা খাইস্তর কারণে আমরা কিন্তু সব নিয়ামত আর বরকত আড়াইলিছি। আচ্ছা নাই, আমরা ইমান নাই, ইমান রকম যদি আসা মাতি না। আসলে এই সত্য মাতা, সত্য বলা, সত্য শোনা এটা সবার ভাগ্য হয় না, আর সবাই এই জিনিস সহ্য করতে পারে না। আপনার একটা দোষ আছে, মনে করেন আপনার মুখের সামনে যদি হইলাই আমি, আপনি কষ্ট পাইবা, কিন্তু সত্যটা সবসময় সত্য। এটা হয় 80 টাকা রাখা দিবে কেজি এলাকার দিকে তো সত্যই তো এলাকা আমি অন্য একটা জেঙ্গা পাইছি, জেঙ্গার কই একবারে এত টাটকা, ভিতরটা খাইলেও যায়, এত খসমা। যাই হোক, আমার এক ভাই নয় দেখছিলাম কত সুন্দর টান লাগান, টাইম দিলে আনলাম বাছরা লতাও লাখান, লুবিও লাখান। লতা কত করি? ওটা 70 টাকা কেজি। মানে আটি হতো 70। ওটা ও 70 টাকা। হ্যাঁ 1 কিলো। আপনি কিটা মনে করেন আদমপুর বাজার কিনে লইতে পারবা না, এই ধরনের তো সমস্যা না। 70 টাকা কইলাম কিতা লাগে জানি, কারণ 70টা লতা কিন্তু এখন ফলানি হয়। মানে আগে জিলাখান মানে গড়তেই বারো গিয়া এ লতা লই এসে গেছে তুলিয়া, এই জিনিস নাই। কারণ মানুষ খাইতে খাইতে এমন অবস্থা হয়েছেন লতা পর্যন্ত তখন হয় না। এই যে লতা ফলানি লাগে, খাইছে কোন চাই লতা কিতা ফলানির জিনিসটি আগে বনবাজারে পাওয়া গেছে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কারণে এই জিনিস আর সম্ভব নয়। আর লুবি কত করি? জি, লুবি ওইটা এটা তো 60 টাকা কেজি। আচ্ছা, রামাইশ হচ্ছে 60 টাকা কেজি। আর লেবুর আলি কত? লেবুর 10 টাকা। লেবুর লাড়ির জামুন লেবুর শান্তি লাগে, কারণ এক রোজার মাঝে জানি লেবুর আজি 250-300 টাকা গেছে। অবশ্য কারণও আছে, খরা আছিল এ সময় হয়েছে না। যাই আর ভাই প্রচুর লুবি লই আইছেন, ছোট্ট মোট্ট মানুষ। ঠান লুবি গুণ আবার একটু ব্যতিক্রম ধরবি লুবার। এটা কিন্তু অসুখই নেই, না না দেশি দেশি দেশিতে চিত্রা পাখা কিতা লাগে, বিদেশি হলো না, জাতই অমলাতেই তার। আচ্ছা, এটার জাতই ওলা খান। যাই কত করি? 80 টাকা। এটা কিতা 1 কেজি নি? ও এটা কিনা না ফলাইল? ফলাইল সে তো ভাই 60 টাকা দিলেও তো লস হয় আপনার। না না 60 টাকা কেমন লাগবে?
না বাজারের বাইলে বেচা লাগবো তাই যদি 60 টাকা বেচুন তে আর যারা মানে ব্যবসায়ী হল আছে খোয়া যায় না দরিয়া হ্যাঁ ওই দরিয়া সুপ দিলে দিতে পারেন দেখুন লতা দেখুন বাইরে শুকনা জায়গার লতা এর লাগে একটু চিকন থাকুন বিজা জায়গা রইলে মনে হয় স্বাস্থ্য একটু মুঠো হইল না পানি জায়গা হইলে স্বাস্থ্য হইল না স্বাস্থ্য হইল না শুকনা জায়গার তো এর লাগে একটু লেখলেখি করে আর ইয়ে কত ও জেঙ্গা কত করি 70 টাকা বেচলাম 70 টাকা যাই হোক আর আরেকটা ফল সবজি মানে আমার খুব পছন্দর বিশ্বাস করুন আমার খুব এই ফুরল হইন কেউ ধুন্দুল হইন কেউ তরিও হইন নাইনি ওই তিনটা নাম এই সবজির আমার এত পছন্দ নাইনি মানে চিন্তা করতে পারবে তো হ্যাঁ এটা কিন্তু একটা ঔষধি এই সবজি সব সবজি ঔষধি সব সবজির মধ্যে সবজি মানে ঔষধি গুণ আছে আর বিশেষ করে যারা পাইলসের সমস্যা তার লাগে কিন্তু খুব 1 নম্বর ঔষধ মানে আপনার খাইবা যাওয়ার আর কোনো সমস্যা হইতো নাই চ্যানেলের নাম কি ভিলেজ বাংলা চোখ বিডি মাছ আর মাছ আমি যে সুন্দর একটা খালিয়ারা দিলাম বড় এবং একবারে টেপার ডিম আর কি খুব সুন্দর ওইখান একবারে ফ্রেশ খালিয়ারা মাছ দেখলাম ফ্রেশ মাছ আর আমার পছন্দর একটা মাছ আছে এটা হচ্ছে থাইল্যান্ডি মাগুর হ্যাঁ এটা কত করে কেজি মাগুর কত করে কেজি মাগুর আপনার 300 টাকা কেজি 300 টাকা এত দাম ওখানে তা দেশি মাছ নু বালা দেখার মাছের কারণে দাম বেশি 800 টাকা হয়েছে ইসা টাইগার যেটা হই এটারে হয়েছে 800 টাকা আর দেখা সুন্দর তান গেছে যে মাছগুন দেখলাম মাছগুন দেখতেও খুব সুন্দর টাটকা ফ্রেশ এটা কি ডিম হইব নি এটা ডিম হইব রৌ মাছের মাঝে ডিম হইব খুব সুন্দর ডিম মানে প্রত্যেকটা মাছে এখন মানে যেহেতু বৈশাখ মাস গেছে কি বৈশাখ মাস কি তখন আসলে আষাঢ় মাস চলে সব মাছের মাঝে ডিম আছে ডিম কেউ ফারি লাইছেন আর কিছু মাছের মাঝে ডিম রয়েছে তবে হ্যাঁ যেটা একটু সাইজের মাছ এটা সবটার মাঝে এখন ডিম আছে সবটার মাঝে একবারে খালিয়ার হইন মির্গা হইন রৌ হইন না কাঠফুল মাঝে নাই অবশ্য কাঠফুল মাছ বিক্রি হয় সবসময় ভালো মাছ এখানে আমি বিক্রি করি বাধ্য কোনো মাছ দোকানে বলবে না প্রত্যেকটা কাস্টমার পরিচিত কাস্টমার এই একটা জিনিস মানে যদি একখানে ব্যবসা করা যায় আর নিয়মিত ব্যবসা করেন তখন যদি খেউরে ঠকাইন পরের দিন কিন্তু আইয়া মুখের উপরে কইলেইবা এটা কিন্তু বিশাল একটা ব্যাপার ব্যবসার মাঝে সততা এবং সততা জিনিসটা বহুত বড় একটা জিনিস মানে আপনার টেকার যে পুঁজি তার চেয়ে বড় হচ্ছে 2টা পুঁজি একটা হচ্ছে সততা আর 2টা হচ্ছে মুখের বাসা এটাও কিন্তু বিশাল একটা পুঁজি
আদমপুর বাজারের মাঝে এত মাছ সব দেশি মাছ বেশিরভাগই দেখাম মানে ফলাইল মাছ ফিশারির মাছ একবার লগে মাতিলাই এইটার উডাঙ্গ কত করে কেজি এগুলো আমরা 250 টাকা দাম চাইতেছি, 230 টাকা বেচতেছি। 230 টাকা রৌ। আর সরফুটি সরফুটিগুলো 200 টাকা দাম চাইতেছি, 170 টাকা বিক্রি করতেছি। 170। এটা একটা খালিয়ারা নি? এটা ক্রস কালিয়ারা মিক্স যেটা, এগুলো আমরা 300 দাম চাইতেছি, 280 বেচতেছি। ক্রস বলতে লাগে যেমন রৌ দিয়া ক্রস? হ্যাঁ, রুই কালিয়ারা দুটোটা মিলে একটা ক্রস। আর এই যে অরিজিনালটা আছে এখানে 400 টাকা কেজি বিক্রি করতেছি। আসলে ক্রস মাছের স্বাদটা দুইটারই স্বাদ পাইবা, রৌ মাছেরও স্বাদ পাইবা, খালিয়ারও স্বাদ পাইবা, আর দামেও একটু বাইল আছে। আর আমরা যেটা অরিজিনাল খালিয়ারা এটা আসলে একটু দাম সবসময়ই দাম, আর আগুলাহান ইলাহান পাওয়াও যায় না। তারপরেও এই দোকানে দেখলাম আছে সারা বাজারেই তো মোটামুটি খালি ফলাইল মাছ। হ্যাঁ, সবই ফলাইল মাছে বেশি অংশ। এখন দেখা যেতেছে হাওয়ার গুলাতেও মানুষ এখন চাষ করিলা, বুঝছেন নি, ফিশারে করিলা, খাদ্য দিয়ে হাওয়ার গুলাতে বের দিয়ে একটা চাষ করিলা। এখন বর্তমানে আজকের বাজারে একটু দাম, ঈদ উপলক্ষে একটু দাম আছে, না হলে এই বাজার আরো সস্তায় মাছ পাওয়া যায়। ঈদ মানে মাত্র ঈদ গেছে কিন্তু এখনও 10 দিন হয়েছে না, যার কারণে আসলে এখনও ঈদের একটা বাদ রয়ে গেছে। তারপরে যে ঠান্ডার বাক্সর মাঝে মাংস আছে আস্তে আস্তে থুয়া খাওয়ার, যার কারণে বাজারের উপরে মাছের উপরে একটু চাপটা কম আছে, আর যেটা চাপ পড়ে এটা বাক্কার দাম দিয়ে কিনা লাগে। আদমপুর বাজার এই এলাকার মধ্যে বিখ্যাত বাজার, অনেক বড় এবং পুরান বাজার। ইনো মহিষ, গরু, ছাগল নিয়মিত ওঠে, প্রত্যেক বারে উঠে। খুব সুন্দর দুইটা, এটা বয়রানি বয়রা দুইটা বয়রা, এটা তো একটু বয়স বেশি দেখলাম। বয়স আছে, দুইটা যাচ্ছে। কত ছাড়া এটার দাম? এগুলোর দাম 135 টাকা। 1,35,000 টাকা। ঈদও বেচলা না এখানে? ঈদও কিছু ছোট করি বেচা হয়েছে না, আর একটু বড় চা মানছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি রেগুলার খাবার? ও আমার ডেইলি খাবার, মানে বৈশই? ও বৈশ না, গরু না, বৈশ। যাই হোক, এইটা হচ্ছে কি তা জানেননি, এখন জানে একটা ব্যবসার মাঝে মজা পাইলাই, যার কারণে উদয়ন তাই বৈশের মাঝে মজা পাইছেন। খুব সুন্দর একটা বৈশ, মাত্র 2টা দাঁত, আর দেখিয়ে বোঝা যায় উদয়ন। দুইটা দেখা উঠছে, দেখা আপনারা, খুব সুন্দর। এটা হচ্ছে 1,40,000 আর এটা হচ্ছে 1,70,000। খুব সুন্দর গরু, আসলে এত সুন্দর গরুই বাজারের মাঝে উঠছে। আমরা বিশেষ করে দেশি লোকাল গরু প্রচুর উঠছে। অনেকে আইসো মানে গরু বাছুর শো, দুধ খাওয়ার লাগে বাছুর শো কিনতে ইলাহানো আছে, এবং একবারে লোকাল গরু। এটা তো মনে করেন যে ক্রস, এটা শাহিওয়াল নেই, এইটা শাহিওয়াল জাত দেখা লালটি রং, এটা শাহিওয়াল জাতে সুন্দর গরু উঠছে। শিং যদিও খুব ছোটো এবং বড় হয়েছে না, দাঁতছেও না, বাট যখন দাঁতবো এই গরুটা কিন্তু বিশাল একটা গরু হইব। দরকার শুধু যত্ন আর ঠিক মতো খানি। আমরা বাজার অনুষ্ঠান লইয়া আমরা আসলাম কমলগঞ্জের আদমপুর বাজার। বিশাল একটা বাজার, খুব সুন্দর একটা বাজার, পুরান বাজার, এবং এত বড় বাজার আর কি। বিশেষ করে স্থানীয়ভাবে লোকাল যে গরু আছে, গরুর লাগে এই বাজারটা খুব বিখ্যাত। এবং দুপুর থেকে আরম্ভ করিয়া রাত পর্যন্ত গরু বেচা কিনা হয়। আর যেহেতু মাত্র ঈদ শেষ হয়েছে, বাজার কিন্তু লোক সমাগম যে খুব বেশি ইলাখান কিন্তু না, ও বিল লাগি রয়েছে ইলাখান নাই। আর নইলে মোটামুটি ঈদর 1 মাস পরে বা 15 দিন পরে দেখা এই বাজারের মধ্যে 8,000 না। আর প্রচুর লোকাল সবজি উঠে, হাতর প্রচুর জিনিস উঠে। মণিপুরি শাড়ি, মানে শাড়ির মার্কেট আছে এই মণিপুরি যে কোনো কালারের শাড়ি আপনারা অর্ডার দিলেও বানাইতে পারবা, আইতে পারবা, কিনতে পারবা। এবং মণিপুরের যেই কাপড় পিন্ধন, এটা কাপড়ও অ্যাভেলেবেল আছে। আর মাছ বাজার তো দেখছেন। আর এই দিঘিটা কেন্দ্রে করে বাজারটা শুরু হয়েছে।
এক সময় মানুষের দিঘির ফারক হইতো এই বাজারটারে। যাই হোক এই হচ্ছে বাজারটার অবস্থা, আশা করি ভালো লাগছে। চেষ্টা করবো আগামীতে এলান সুন্দর কোনো বাজার লই আপনার সামনে হাজির হওয়ার পর্যন্ত। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সুন্দর থাকবা, নিরাপদে থাকবা। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লগে আসলা